হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমি গাজরের শাহী হালুয়া রেসিপিটি শেয়ার করব। আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। তো এভরিওয়ান, এখানে দেখতে পাচ্ছেন আমি গাজরকে আর কি পরিষ্কার করে ছিলে নিয়েছি। তো এখন আমি গাজরগুলো একটা কাটারের সাহায্যে গ্রেট করে নিব। তো এভরিওয়ান, সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার আজকের রেসিপিটি দেখতে থাকুন। তো আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন রান্নার পালা। তো চলে যাব এখন চুলায়। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আর কি ঘি নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব একটা সুন্দর স্মেলের জন্য, আর গাজরটা যাতে আর কি কাঁচা কাঁচা ভাব না থাকে সেজন্য আর কি এখানে আমি 4টা ছোট ছোট এলাচ দিয়ে দিলাম। এই এলাচটাকে এখন এই ঘিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে যে গাজরের একটা কাঁচা ফ্লেভার থাকে আর কি, সেই কাঁচা আর কি স্মেলটা আর আসবে না। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে, যে গাজরের ভিতরে একটু পানি থাকে সে পানিটুকু পুরোপুরি আমি শুকিয়ে নিব। তো গাইস, আমার গাজরের পানিটুকু পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের বাসায় যে লিকুইড দুধ থাকবে বা আপনারা চাইলে যে কোনো ধরনের মিল্ক, এখানে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। তো আমার বাসায় যেহেতু গাভীর দুধ আছে, এজন্য আমি
এখানে 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আর কি রান্না করে নিব। এখনই আমি চিনি দিব না, চিনি দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তো আমাদের মা, আমার শাশুড়ি সবাই বলে যে মিষ্টি জিনিস রান্না করলে একটু আর কি লবণ দেওয়াই লাগে, লবণ না দিলে নাকি সেই খাবারটার আর কি স্বাদ থাকে না, স্বাদ মানে লাগে না আর কি। তাই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমার গাজরটা যখন সিদ্ধ হবে তখন আমি এখানে চিনি আর কি অ্যাড করে নিব। তো আমি চেক করে নিয়েছি আমার গাজরটা আর কি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, প্রায় আর কি 1 কাপের একটু কম। আপনারা যে যার আর কি মানে খাবারের ওপর ডিপেন্ড করে চিনিটা মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা চিনিটা দেওয়ার পরে কিন্তু আমার গাজর থেকে অনেকটা পানি আর কি ছেড়ে দিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যতক্ষণ না এই পানিটুকু আর কি মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করব। তো যারা যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি দয়া করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্যামিলি ও আপনার ফ্রেন্ডদের সাথে। এখন আমি এখানে প্রায় আপনার 1/2 কাপের মতো এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিব। এখানে গুঁড়ো দুধ অ্যাড করার ফলে এই আর কি হালুয়াটা অনেক ভালো লাগে খেতে, আর একটু আঠালো টাইপের হয়ে যায়। তো আজকের আমার গাজরের শাহী হালুয়া রান্না করা শেষ। তো এভরিওয়ান, আমার আজকের গাজরের হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি নতুন, তাদের রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।